আপনারা কেমন আছেন? আমরা একটু কোরআন থেকে কথা শুনবো তো? বাজে কোনো কথা শুনবো না, ইনশাআল্লাহ বলেন। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা, সে সূরা তাওবা 111 নম্বর এবং 12 নম্বর আয়াত, একটি আয়াত করছি, 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। কোরআন না শোনার কারণে, কোরআন না বোঝার কারণে নামাজও পড়ে, ঘুষও খায়, কথা বলে না। কোরআন না বোঝার কারণে, ইসলাম না বোঝার কারণে নামাজও পড়ে, সুদও খায়। এটা ইসলামে নাই, আছে? খায় কেন? না বোঝার কারণে। নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, মেয়েকে ঠকায়, কথা বলে না, কথা বলে না। তোমার হজ, নামাজ, রোজা, যাকাত, ফিতরা কিছু হয়নি, তোমার জন্য প্রস্তুত করে চালা জাহান্নাম। ওই জাহান্নামের কথা আল্লাহ বলে দিয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিকে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। কাকে দিবে? কাকে? কথা বলে না। মুসল্লি মানে কি জানেন? যারা নামাজ পড়ে, সল্লি মুসাল্লি, ফাওয়াইলুল লিল মুসাল্লি। আছে কোরআনে? আছে না? আমার কথা, এটা আমার কোরআন নাকি? না, এটা আল্লাহর বাণী। আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। ইসলাম এখনো বুঝিনি, শুধু মাথায় টুপি দিয়ে ভ্যাস ধরে ঘুরে বেড়ায়, হঠাৎ করে হজে যায়, সারা বছর জমি ঠেলে, মেয়েকে ঠকায়, একটা ছেলেকে দিয়ে হজে যায়। তোমাকে হজে যেতে বলেছে কে? বেয়াদব। ইসলাম বুঝিনি, কোরআন বুঝিনি, ধর্ম বোঝা নাই, হারাম খায়। হারাম ভক্ষণকারী কোন ইবাদত কবুল করবে না। এ কথাটা আমার দাদার বাপ দাদার আল্লাহর কোরআনে। এবার বুঝতেছেন দোয়া কেন কবুল হয় না? ইসরায়েল মারে, আমরা দোয়া করি, আল্লাহ দোয়া করবো, আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ কাঁদে, চোখে পানি ধরে, একটু দয়া করে। আল্লাহ বলে একটাও দোয়া কবুল হবে না। আল্লাহ বলছে ফেরেশতা তুমি তো জানো না এরা কি করে, আমি তো জানি। বলছে আল্লাহ এত কাঁদে, রাতে কাঁদে, দিনে কাঁদে, কাঁদতেছে, কবুল একটু না করো। বলছে হারাম খায়, হারাম খোর দোয়া আমি আল্লাহ কবুল করবো না। কেন কবুল হয় না বুঝতেছেন? কথা বলে না। হারাম খাওয়ার কারণে আমাদের দোয়া আল্লাহ কবুল করছে না। কেন বললাম ভাই জান? বুঝছেন কেন বললাম? এই যে লোকগুলোর অর্থ আল্লাহ দিল, যাদের খাওয়া ছিল না তাদের বিল্ডিং এর বাড়ি, তাকান তাকে দেখবেন। যাদের ঘর বাড়ি ছিল না তারা এখন 25 লক্ষ না শতক জমি কিনে। যাকাত দেন না, একদিন আপনার বংশে ভিক্ষার ফলানি করবো তারা যাবে। মন খারাপ করলে? সাপার বিরুদ্ধে আমি না, দেশের বিরুদ্ধে আমি না, তবে একটা শুদ্ধ, পরিষ্কার, পরিচ্ছন্ন, পরিমার্জিত কাউকে উপস্থাপন করবো আমাদের সামনে। আল্লাহ করবো, আল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষ গুনাহগার। আপনারা কি? আমরা সবাই গুনাহগার। গুনার বোঝা কাঁধে নিয়ে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, ওই ব্যক্তি সর্বোত্তম গুনাহগার যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তাওবা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন আমার ওই বান্দা সর্বোত্তম যিনি বুঝে শুনে জেনে শুনে না ইচ্ছা হওয়ার ইচ্ছায় ভুল করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, গুনাহ বুঝতে পারে তাওবা করেছে, তাওবা করার পরে আল্লাহ বলেন তার উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার প্রথম বান্দার গুণ, মুমিনের গুণ, ভুল করতে পারে, ভুল হতে পারে না? আপনাদের হয় না? মনে হয়? মাশাআল্লাহ, ভালো। ভুল হতে পারে, ভুল করতে পারে, ভুলের সঙ্গে জড়তে পারে, কিন্তু যখন বুঝবে না ভুল, সঙ্গে সঙ্গে তাওবা করে না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আর গুনাহ করার পরে তাওবা করো। ওই তাওবা করলে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। উঠে যাচ্ছেন কেন ভাই? উঠে কেন গেলেন?
ঘুরে আসেন, ঘুরে আসেন। এটা পাবেন না, পাবেন না, এগুলো আর পাওয়া যায় না। কিচ্ছা কেন শুনেন না? কিচ্ছা শুনতে শুনতে, কিচ্ছা মানে মিথ্যা। কিচ্ছা মানে কি? মিথ্যা। এটা আল্লাহর কোরআন, সূরাতুত তাওবা আয়াত নম্বর 111-12। এটা কোরআন শরীফের ভিতরে না বাইরে? কোরআন শরীফের ভিতরে। আল্লাহ বাবা আমার বান্দার প্রথম গুণ, ভুল করতে পারে, গুনাহ করতে পারে। গুনাহ যেহেতু করেছি আমরা, গুনাহ অসংখ্য গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা গুনাহ করেছো, আমার কাছে সিজদা দাও, আমার কাছে চাও, তাওবা করো, তাওবাতুন নাসুহা। যে তাওবার পর আর কোনো গুনাহ তোমার অন্তরে জায়গা পাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। ওরকম তাওবা করো যে তাওবার কারণে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে আল্লাহ। আর যত গুনাহ ছিল সব গুনাহ জায়গাগুলো লিখে দিয়ে আল্লাহ পাক লাগা দিবে। আল্লাহ পাক ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। যেই ব্যক্তি গুনাহ করলো, ভুল বুঝলো, গুনাহ করার কারণে ভুল বুঝতে পারলো, ভুল বুঝার পর আল্লাহর কাছে ফিরে গেল, ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহান, নেক কাজ করলো। আল্লাহ পাক বলে গুনাহ বুঝতে পারে, ভুল বুঝতে পেরে তওবা করে ঈমানে ফিরে গেল, ঈমানের দিকে, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ ডিলিট করে দিবে। শুধু কি তাই? এটা বিখ্যান্ত করবেন না, ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে বান্দা তুমি যদি ভুল বুঝছো, গুনাহ করেছো, ফিরে এসেছো, ঈমান আনছো, নেক আমল করবে, নিয়ত করেছো, রব্বুল আলামিন আমি যতগুলো গুনাহ ছিল গুনার জায়গাগুলো আমি আল্লাহ নেকি দিয়ে বদলাইয়া দেই। তাহলে তওবা করা যাবে না? যাবে। আল্লাহর কাছে তওবা করা যাবে কিনা বলেন? এখন যদি তওবা করি, যার বেশি গুনাহ ছিল সবচেয়ে নেকি সেই বেশি পাবে। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ। ওই কথা আল্লাহ পাক বলেন আমার বান্দার প্রথম গুণ হবে বান্দা গুনাহ করতে পারে, ভুল করতে পারে, ভুল বুঝতে পারে। যখন ভুল করেছে বুঝবে তখন সে তাওবা করবে। আল্লাহ পাক বলেন বান্দার প্রথম গুণ হলো আত-তাইবু। সবাই বলেন আত-তাইবু। তাওবা করবে, এক নম্বর শেষ। অনেক কথা আছে, এতগুলো বলার সময় নাই, অনেক কথা আছে, এই জন্য খুব সংক্ষেপ করে দিলাম। এক নম্বর কি? তাওবা করা। এক নম্বর কি? সবাই করা। এক নম্বর কি? তাওবা মানে কি? এটার একটা বাংলা বলে দিই। এখন কোরআন বললাম, দেখবো বাংলা বলি। বাংলা বোঝেন না? তাওবা মানে হচ্ছে আপনি এখান থেকে নওগাঁ যাবেন, যাবেন না? রাস্তা আছে না? নওগাঁ রাস্তায় গিয়ে কিছু দূর গিয়ে নজিপুর গিয়ে আপনি পদিরতলা এদিকে না ঢুকে আপনি ধামনা ঢুকে গিয়েছেন। না বোঝার কারণে, ভুলের কারণে, ভুলের তো বুঝবেন কি বলেন, চিনতে পারা অপরিচিত রাস্তার কারণে ধামহাটের পাশাপাশি ড্রাইভার বললো স্যার রাস্তা তো ভুল হয়ে গিয়েছে। বলছে ভুল হই তো তওবা করতে হয়, আস্তাগফিরুল্লাহ পড়ো। বলছে হুজুর আস্তাগফিরুল্লাহ যতই পড়েন কাম হবে না। কি আস্তাগফিরুল্লাহ পড়ে কি গাড়ি ঘুরাতে হবে না দেখতে হবে? কথা বলে না। এখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, ওদিকে গাড়ি চালাবেন, জয়পুর হাট দিয়ে চলে যাবে, হিলি দিয়ে একবার জয়পুর হাটে 5 বিবি দিয়ে ইন্ডিয়া নগা পাবেন না। তার কি করতে হবে? আপনাকে ওখানে ব্রেক করেন, গাড়িটা ঘোরান, আবার গাড়ি ঘুরে ঘুর ঘুর করে নজরুপুরে আসবেন, এসে সুন্দর করে ঢুকবেন, তাহলে আপনি নগা শহর ঢুকতে পারেন। এটার নাম তাওবা। গুনাহ করেছেন, ওখানে ব্রেক করেন। এখন গুনাহ করবেন, আবার ব্রেক না করে সামনে দিকে এগিয়ে থাকবেন, আর বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহর কাম নাই, শুধু তোমাকে নিয়ে আল্লাহ করবে। তওবা বুঝছেন? তওবা মানে কি?
ফিরে আসা। তওবা মানে কি? কোন জায়গায় ফিরবেন? যেখানে গুনাহ বুঝলেন, অপরাধ বুঝতে পারেন, ভুল বুঝলেন, আর যাওয়া যাবে না, ওখানে বের করো না, আস্তাগফিরুল্লাহ করবা করে আবার সামনের দিকে যাবেন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার ওয়াজ আজকে শিখতে হবে আপনাদের, এরপর আর ওয়াজ বক্তা আনার দরকার নেই, নিজে নিজে ওয়াজ করবে। তাহলে বুঝা গেল কি আস্তাগফিরুল্লাহ মানে আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, গুনাহ করার পরে আর গুনার দিকে যাওয়া ব্রেক করতে হবে, ব্রেক করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। অপরাধ থেকে নিজেকে ফিরিয়ে এনে আল্লাহর পথে রুজু হতে হবে। নওগাঁ যাওয়ার জন্য নজুপুরে গিয়ে আপনার জন্য 11 যেতে হবে। ধামরার হাত দিয়ে দিকে আপনি চলে যেতে পারবেন 5 ডিবি 6 ডিবি 7 ডিবি দিয়ে একবারে দিনাজপুর। ওই দিনাজপুর যেতে পারবেন, কিন্তু নওগাঁ শহরে ঢুকতে হলে আপনাকে আবার ব্যাক করে ঘুরে আসতে হবে। এই ব্যাক করার নাম হলো তাওবা। পরিষ্কার? এবার তাও মানে কি আর বুঝলেন? অপরাধ করেছেন, অন্যায় করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, ঠকাইছেন, জমি খেলছেন, মিথ্যা বলেছেন, হারাম খেয়েছেন, তাওবা করে দিলেন। খোদার কসম করে বলি, তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে। ওই কথা আল্লাহ পাক বলে না, এটার নাম তাওবা। 1 নম্বর শর্ত গেল। ও আল্লাহ, তাওবা যদি করি কাজগুলো কি কি দিবেন, পুরস্কার কি দিবেন? আল্লাহ পাক বলে, বান্দা যদি তাওবা করো, প্রথম পুরস্কার ঘোষণা করে দেবে, তুমি মুমিন হয়ে যাবা। তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যতগুলো গুনাহ ছিল সমস্ত গুনাহ জায়গা নিয়ে কি দিয়ে বদলায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করে দাও, মাফ করে দাও আমার। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করে দাও, মাফ করে দাও আমার। দয়াময় প্রভু মাফ করে দাও, মাফ করে দাও আমার। ঠিক না বলে? যত বেশি গুনাহ করি মাফ করবে কে? জোরে বলেন, জোরে আরো জোরে বলতে বলেন, আরো জোরে।